আল্লামা মাযযুব রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেছেন, রাস্তার কিনার দিয়ে হাঁটতেছেন, দুর্বল মানুষ মাথাটা নিচু করে আল্লাহর জিকির করে আর হাঁটে। চোখের পাওয়ার একটু কমে গেছে, কোথায় গাতা আছে কোথায় পানি আছে ঠিকভাবে দেখেন না। আর ধ্যান খেয়াল সবসময় আল্লাহকে নিয়ে থাকে, এজন্য খেয়াল সবসময় করতে পারেন না। আল্লাহর ওলির কিনার দিয়ে একজন প্রেমিক প্রেমিকা যায়, এমন সময় আল্লাহর ওলির পাশে থাকা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে কাদা পানি ছিল, কাদা পানি প্রেমিকার গায়ে লেগে গেছে। প্রেমিকের মেজাজ গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে। 1-2 মিনিটের ব্যবধান, বেশি দূরে যাইতে পারে নাই। যুবক হঠাৎ করে খালি রাস্তার মধ্যে পড়ে গেল, পাটা উঠাইতে পারে না, তাকায় দেখে পাটা 2 টুকরা হয়ে গেছে, শুধু চামড়ার সাথে বেজে আছে। মা বাবা বলে চিৎকার দেয়, এক আল্লাহর গোলাম আগে আসলো, এ যুবক চল চল, দেখে কি হাঁটতে পারো না, চলো চলো হাসপাতালে নিয়ে যাই, ক্লিনিক নিয়ে যাই, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। যুবক ডাক দেয়া বলে, আল্লাহর গোলাম, কোন ডাক্তার কবিরাজ কোন চিকিৎসায় আমার পা ভালো হবে না। আমার পা শুধু জায়গায় কেন ভাঙছি বুঝতে পারছি। এক আল্লাহর রাস্তা দিয়া গেছে, ডাকো তাড়াতাড়ি তাকে, ডাকো, তার কাছে মাফ চাইতে হবে। আউলিয়ারা কারিউকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মোমেনো বা রায় দুনিয়া দোজখাস্ত, কাফেরো বা রায় দুনিয়া জান্নাতাস্ত। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস্ত। আকাশে লক্ষ তারা এক চাঁদের আলো রে, হাজার মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলি আসলেন, যুবক পায়ে পড়ে ক্ষমা চায়, ও আল্লাহর ওলি মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, থাপ্পড় দিছিলা কেন? কয়, আমার প্রেমিকার গায়ে কাদা লাগছে, আপনার দেওয়া কাদা পানি, আপনার পায়ে লাগা কাদা পানি আমার প্রেমিকার গায়ে লাগছে, সহ্য করতে পারিনি। আল্লাহর ডাক দেয়া বলেন, যুবক, দুনিয়ার এক নাপাক প্রেমিকার অপমান তুমি সহ্য করতে পারো নাই, আমার গালে একটা থাপ্পড় দিয়া দিছো। এ যুবক, আর আল্লাহ তার বন্ধুর গালে থাপ্পড় কিভাবে সহ্য করবে বল? এ যুবক বল বল, আল্লাহর বন্ধুর গালে থাপ্পড় আল্লাহ সহ্য করতে পারেন নাই, তোমাকে আল্লাহ ছোট্ট করে একটা থাপ্পড় দিয়া দিছে। আমার কিছু করার নাই, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে যা বলার আল্লাহর দরবারে বলো, দেখো আল্লাহ মাফ করেন কিনা। কারণ তোমার প্রেমিকার গায়ে কাদা লাগার পরে তোমার প্রেমিকা অন্যায় করে নাই, তুমি করছো। ও যুবক, আমার গালে থাপ্পড় দেওয়ার পরে আমিও তোমাকে কিছু বলি নাই, কে করেছেন জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন তো রাজত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহর রাজত্বে রাজাগিরি চলবে কার? মুসলমান, বেটাগিরি দেখাইও না, রাজাগিরি দেখাইও না। আল্লাহ পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান নেতা, আমি সন্ত্রাসী করার জন্য নয়, আল্লাহর রাজত্বে রাজাগিরি চলবে আল্লাহ। ও মুসলমান, তুমি একজন আল্লাহর গোলাম, এই পরিচয় নিয়েই গর্বিত মনে করো। না না, দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ, আমি ধনী হইতে চাই না, বিল্ডিং এর মালিক হইতে চাই না, টাকা পয়সার দরকার নাই, পদবীর দরকার নাই, ক্ষমতার দরকার নাই রে মাওলা, তুমি আমাকে তোমার একজন খাঁটি গোলাম বানাও। বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। কার গোলাম হব? আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য মুসলমান। আল্লাহ পরিষ্কার ভাষায় জানা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাও জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আমরা তো দৈনিক কয়েকবার স্বীকার করি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন, একটু বুঝে শুনে বললেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন, জানাজার নামাজে পড়ি কিনা? পরে বলে, জানাজার নামাজে সূরা ফাতিহা আসেনি? তথাকথিত লামাজ আহলে কি জানি তথাকথিত আহলে হাদিস মাযহাবীরা বলে, যারা মাযহাব মানে, তাবলীগ মানে, পীর মুরিদি মানে, তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। অথচ তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। ও বেকুবের দল, আসলে এই হাদিসের আমল তো আমরাই করি, তোরা করতেছ ভুল। আমার তো বুঝে আসে না, ওদের মতো গন্ড মূর্খ আর দুনিয়ার মধ্যে একটাও থাকতে পারে না। কারণ আমরা তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি। জানাজায় কেন পড়ি না জানো? জানাজা কোনো নামাজ নয়, জানাজা হলো দোয়া। জানাজা কি? যদি নামাজ হইতো রুকু কোথায়, সিজদা কোথায়, সূরা ফাতিহার পরে কিরাত কোথায়? জানাজার নামাজ নামাজ নয়, জানাজা দোয়া। যার কারণে জানাজার নামাজের পরে মাইয়িতকে সামনে রেখে আলাদা দোয়া করা জায়েজ নাই। যদি নামাজ হইতো জায়েজ থাকতো, কারণ ফরজ নামাজের পরেও দোয়া করা মুস্তাহাব। বিতর্ক হলে তখন সেটা মাকরুহ হবে, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে সেটা না জায়েজ হয়। তবে মুস্তাহাব নফল নামাজ, অন্যান্য নামাজ তো কথাই নাই। জানাজার নামাজ যদি নামাজই হতো, নামাজের পরে এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে দোয়া জায়েজ নাই। তাহলে জানাজার পরে দোয়া জায়েজ নাই কেন? জানাজার নামাজ কি নয়? জোরে বলেন, নামাজ নয়, এটা কি? দোয়া। যার জন্য আবার দোয়া জায়েজ নাই। কেন না? যদি চেয়ারম্যান বিচার করে বাদী বিবাদীর পছন্দ না হয়, এই বিচার নিয়ে পুনর্বিবেচনার জন্য কার কাছে যায়? মেম্বার না এমপি? জানাজার নামাজ হলো হাই লেভেলের মিনিস্টার, আর পরের দোয়াটা হলো থার্ড ক্লাসের চৌকিদার। অতএব পরে দোয়া করা হলে জানাজাকে অবমাননা করা হয়, কারণ এটা সবচেয়ে বড় দোয়া মৃত ব্যক্তির জন্য। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন। এখন যদি বলেন না পড়ি না, সেটাও চলবে না। আমরা নামাজেই পড়ি, যেটা দোয়া সেখানে পড়ি না। মনে থাকবে ইনশাআল্লাহ। কত বিষয় বলবো, এত রোগ সারা গায়ে ঘা, কয় জায়গায় মলম লাগাবো। বর্তমান আমি বাতিল নিয়ে, মোটামুটি বাতিল ফেরকা নিয়ে টুকটাক গবেষণা করে থাকি, লেখালেখিও করি। আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু আমি পাইলাম, বরাবর ওলামায়ে কেরামের সাথে নিয়ে মত বিনিময় করেছি। যত বাতিল ফেরকা বিশ্বের মাঝে আবির্ভাব হয়েছে, জন্মগ্রহণ করেছে, সব চাইতে ইমান বিধ্বংসী এবং ভয়ঙ্কর, মানুষের ক্ষতিকারক, জাহান্নামে পাঠানোর সবচেয়ে বড় ভয়ঙ্কর বাতিল ফিরকার নাম হলো লামাযাবি তথাকথিত আহলে। এখন কালেমার বিরুদ্ধে তারা স্লোগান শুরু করছে, কালেমার বিরুদ্ধে। গত 3.5 থেকে 4 মাস আগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর তালহা গার্মেন্টস এলাকায় লামাযাবির এক ইমাম মসজিদে ঢুকে মেম্বারের উপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফের মুহাম্মদ নামটা কেটে দিয়ে ফতোয়া দিয়েছে, এই কালেমা যারা পড়বে তারা মুশরিক। এর প্রতিবাদে আমাদের কিছু আহলে হক ওলামায়ে কেরাম আপোষের বিতর্ক অনুষ্ঠান করতে চেয়েছিলেন, প্রতিবাদও করেছিলেন। লামাযাবিরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের 7 জন ইমামকে গাজী করেছেন, আহত করেছেন। আপনাদের পাশেই শাইখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ইসলামী রিসার্চ সেন্টার, মুফতি মিজান সাহেব হুজুর, আমি আসছিলাম কদিন আগে, একটা মিটিং ছিল, সেখানে হুজুর বললেন তার মসজিদেও নাকি এরকম ফতুয়া 2 জন এসে দিয়ে গেছে মুসল্লিদের কাছে। কি বুঝলেন? যেই কালেমার উপরে ঈমান মাবনি, কোন কাফের যদি মুসলমান হতে চায়
এই কালেমার সিঁড়ি ডিঙ্গাইয়া তারপরে মুসলমান হতে পারবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে স্কুলে পড়ান আর ভার্সিটিতে পড়ান, সবার প্রথম শিক্ষা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার বিরুদ্ধে যারা নেমেছে, ও মুসলমান, চুপ থাকলে চলবে না। 92% মুসলমানের রাষ্ট্রেই বাংলার জমি। আমাদের মধ্যে যতই ভাগ থাকুক, একটা জায়গা ছিল যেখানে কোনো দলাদলি ছিল না, কোনো মতভেদ ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়ে যেত। সেই জায়গাটার নাম মসজিদ। সেখানেও মাযহাবীরা দ্বিধা দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, কেউ জোরে, কেউ আস্তে, কেউ উঠায়, কেউ উঠায় না। আমি মনে করি কালেমার বিরুদ্ধে মাযহাবীরা ফতোয়া দিয়ে কালেমার থেকে নবীজির নামটা কেটে লতিফ সিদ্দিকীর চেয়ে অন্যায় কম করে নাই। অতএব এই মাহফিল থেকে আমরা মাযহাবীদের প্রত্যেকটা সদস্যের ফাঁসি দাবি জানাই। কারণ কালেমা আমাদের হৃদয়ের স্পন্দন, কালেমা আমাদের জীবন, কালেমা আমাদের মন, কালেমাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? 92% মুসলমানের রাষ্ট্রেই বাংলার জমিন। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। মসজিদের রাজধানী বলা হয় বাংলার জমিনকে। মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলার জমিন। এই বাংলার জমিনের আনাচে কানাচে আওয়াজ তুলতে হবে। প্রত্যেক মাযহাবীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। বিশ্ব জমিনকে দেখিয়ে দিতে হবে বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন। এই জমিনকে নবীর দুশমনদের দ্বারা অপমানিত করতে দেয়া হবে না, হবে না, হবে না। যদি কালেমার দরদ অন্তরে থেকে রাখে, যেই কোন মসজিদের মধ্যে মাযহাবী দেখবেন, তর্ক নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, ধরেই বসাবেন। আপনাদের এলাকায় বড় বড় উলামায়ে কেরাম আছেন, বড় বড় উলামায়ে কেরাম আছেন। আর বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের কাছে আছেন। মুফতি মিজান সাহেব হুজুরকে খবর দিবেন। আমার বিশ্বাস হুজুর ঘোষণা দিয়ে থাকেন, সাথে সাথে চলে যাবেন, না হয় ধরে হুজুরের কাছে নিয়ে যাবেন। কোন দ্বন্দ্ব নাই, বিবাদ নাই। আমাদের নামাজের কাতারের মধ্যে যারা ফাটল সৃষ্টি করতে যায়, তাদের জায়গা বাংলার জমিনে হবে না। রাজপথ রক্তাক্ত হোক, দেখার দরকার নাই। আমাদের মসজিদকে আমরা রক্ষিত রাখতে চাই। আমাদের মসজিদের নামাজের কাতারের মধ্যে ফাটল যারা ধরাবে, তাদেরকে আমরা দাফন করে দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আরো জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছিলাম। ও মুসলমান, সূরা ফাতিহার মধ্যে আমরাও স্বীকারোক্তি দিই, আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের মুনিব। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। স্বীকারোক্তি দিলাম কার দরবারে? জোরে বলেন। ও মুসলমান, নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বীকারোক্তি দিলাম, আল্লাহ আমি আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। ও মুসলমান, এরপরে নামাজের বাহিরে বের হইয়া যদি নেতামি করতে মনে চায়, আল্লাহর গোলাম হইতে মনে না চায়, তাহলে নামাজ পড়ার দরকার নাই। নামাজ যদি পড়ো, সূরা ফাতিহা বাদ দিয়া নাও। সূরা ফাতিহা যদি তারপরে পড়ো, তাহলে এই আয়াতটা বাদ দিয়া তারপরে পড়ো। আয়াত যদি পড়ো, নেতামি চলবে না। কোন মুসলমান মাথা উঁচু করতে পারে না, কোন মুসলমান অহংকার করতে পারে না, কোন মুসলমান বাহাদুরি দেখাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এক ফোঁটা নাপাক পানি দিয়া যার জন্ম, আবার যখন মৃত্যু হবে মূল্যহীন হইয়া দুনিয়া থেকে বিদায় নিব। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করতে পারে না, কারণ যার জন্ম এক ফোঁটা নাপাক দিয়া, আবার মৃত্যু হবে মূল্যহীন হইয়া। মাঝখানের সময়টা পায়খানা প্রসাবের বোঝা নিয়ে বেড়ায়, এই মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন অহংকার করতে পারে না।
আবার বলেন আমরা গোলাম কার? আমাদের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, শান্তি দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে, ও মুসলমান সন্তান দেওয়ার মালিককে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুমত গরদন খাদাত এনানে খুতবা দস্তে খাজাদাদান। কেমনে মাথা নত করবা মুসলমান? যখন ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া মালিক হাতের মধ্যে ধরা থাকে, ঘোড়া ডাক দেয়া বলে, মালিক যখন মুখে লাগাম লাগা দিছো আমার কোনো স্বাধীনতা নাই রে মালিক, স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। যখন ডাইনে টানবা ডাইনে যাব, বামে টানবা বামে যাব, সামনে চলতে বলবা চলবো, দাঁড়াইতে বলবা দাঁড়াবো, আমার স্বাধীনতা নাই। তুমি যেদিকে নেবা আমি সেদিকেই যাব। জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়া ডাক দাও, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের যা আছে সব তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তুমি যদি সুখে রাখো আমি তোমার সিদ্ধান্তে রাজি, তুমি যদি দুঃখে রাখো তোমার সিদ্ধান্তে রাজি। আয় আল্লাহ তুমি যদি খাওয়াইয়া রাখো রাজি, না খাওয়াইয়া রাখো রাজি। মোট কথা মাবুদ গো, আমি তোমার গোলাম হইয়া বাঁচতে চাই, তোমার গোলাম হইয়া মরতে চাই। ক্ষমতা কার? বাহাদুরি দেখাইয়া লাভ আছে? নমরুদ নাম্বার ছাড়া বেয়াকুফ, উঁচা পাহাড়ের উপর উঠছে, আল্লাহকে মারবে। কারে মারবে? আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ তো বড় হিকমতওয়ালা, সবচেয়ে বড় হিকমতওয়ালা কি? আর জোরে বলে, আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগায় দিলেন। নমরুদ এবার দৌড়ায়, ফুল পাগল হয়, রাস্তায় রাস্তায় দৌড়ায়, গলিতে গলিতে দৌড়ায়, আর ডাক দিছে, সর সামনেতে সর, মুসার খোদারে মাইরা ফলাইছি, এখন রাজত্ব আমার, আমার সামনে আঙুল উঁচু করে কথা বলবি না, মাথা উঁচু করে দাঁড়াবি না, সবসময় সম্মান করবি, কারণ আমি তোদের নতুন খোদা। মুসার ইব্রাহিমের খোদা শেষ, আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। হঠাৎ একটা ল্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকে গেছে, হেডকোয়ার্টারে গিয়া বসছে। আনন্দ শেষ, ল্যাংড়া মশায় ল্যাংড়া পা দিয়া লাথি মারে। নমরুদ মা বাবা বলে চিৎকার দেয়। দারোয়ান ডাক দিছে, মহারাজ কি হয়েছে? কয় নতুন খোদায়িত্ব পাইছি তো, অনেক বড় দায়িত্ব, যার জন্য মাথাটা মনে হয় ভারী হয়ে গেছে, ব্যথা করে, একটু চাপ দে, টিক দে, দেখ কেমন লাগে। দারোয়ান মাথায় চিপ দেয়, কয় কেমন লাগে? কয় মজাই লাগে, আর একটু জোরে দিলে ভালো হয়। দারোয়ান জোরে দেয়, ভালো বেশি লাগে, কিন্তু দারোয়ান যত জোরে চাপ দেয়, যত জোরে টিপ দেয়, ওই ভিতর থেকে ল্যাংরা মশায় ল্যাংরা পা দিয়া লাথির জোর একটু বাড়াইয়া দেয়। একটা সময় কয় মহারাজ আর পারি না, আঙুল ব্যথা হয়ে গেছে। কত বড় ষড়যন্ত্র করুয়া! সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে? বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আদরে কুদরত দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কয় পারো না হাত দিয়া? কয় না, ব্যথা করে, হক তার ঘুষি মার। এবার দারোয়ান ঘুষি শুরু করছে। দারোয়ান মনে মনে বলতেছে, সুযোগ যেহেতু পাই না, আজকে সুযোগ পাইছি, কাজে লাগাবো, হাত ছাড়া করবো না। জীবনে ঘুষানে কম ঘুষাও নাই, লাইতানে কম লাইতাও নাই, সুযোগ যেহেতু পাইছি জুতা পিটা কইরা ছাড়ু। এ মহারাজার গুসাইতেও পারি না, জুতা লই। ওই কি কর, শেষ পর্যন্ত জুতা দিবি? কয় খারাপ হয় না, তাহলে দরজাটা বন্ধ কর।
এবার দরজা বন্ধ কইরা দারোয়ান খোদার মাথায় জুতা দেয়। খেলাটা কার? মুসলমান আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি সাংবাদিকের জুতা তাহার গালে মারি। জুতা দিয়া বাইরে ভালো করিয়া দেখে মাথার কোন জায়গা বাকি রইল কিনা। জুতার বরকত থেকে জুতার বরকত দিতেছে দারোয়ান দিয়া খোদার মাথায়। খেলাটা কার? কেমন খোদার? খোদার দারোয়ানের জুতার বাড়ি। দারোয়ান চিন্তা করতেছে বাকিটা বাকি রাইকা লাভ নাই। ও মহারাজ ঝাড়ু লই কয়, কি কর? শেষ পর্যন্ত ঝাড়ু কয়, কয় দে তোর যা মনে চায়, মাথার ব্যথা তো কমে না। এবার ঝাড়ু দিয়া বাইরায়, ঝাড়ু দিয়া বাইরায়। শেষ পর্যন্ত নমরুদ ডাক দিছে, দারোয়ান আর সহ্য করতে পারি না, চূড়ান্ত সিদ্ধান্ত ল, একটা মুগুর ল। দারোয়ান মুগুর দিয়া একটা বাড়ি, জায়গার মধ্যে স্বঘোষিত খোদার চিৎ পটাং। ক্ষমতা কার? রাজত্ব কার? আর যে বলেন আমরা গোলাম, আল্লাহ রাজা, রাজত্ব আল্লাহ, আমরা প্রজা, আমরা গোলাম। আমাদের কোনো বাহাদুরি নাই, আমাদের কোনো বরত্ব নাই, আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো বাহাদুরি নাই। সব কার? আর জোরে বলেন। ডাকাত দল দাওয়াত পাইয়া, স্মরণ আসেনি? রাজ দরবারে চলে গেল। রাতের খাবার পরিবেশন হয়ে গেছে, খাবার দাবার শেষ। ডাকাত ভিতরে গেছে। এই ফাঁকে ডাকাত সর্দার পরামর্শ করতেছে, চাইছিলাম ছোট্ট একটা সুযোগ, পাইছি বড় একটা সুযোগ। এই সুযোগে ধন ভান্ডার থেকে ঢুকে যা পাই সব নিয়ে যাব, যা পাই সব নিব, যে যতদূর পারো। একজন কয়, ওস্তাদ যদি কেউ ধরে ফেলে তখন কি করব? কয় না, ভয় নাই, আমাদেরকে বিশ্বাস করে তারা। বলবো আমরা একটু দেখতে আসছি, একটু বরকত দিতে আসছি। আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন। ভণ্ড তো ভণ্ড, নাম্বার সারা ভণ্ড, কথা কয় না? আল্লাহ। ও মুসলমান, আবার তারা ছন্দ বলে আল্লাহ দন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ গায়েব না হাজির? আরো জোরে বলেন, আল্লাহ গায়েব না হাজির? আল্লাহ বলেন, আনা মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুমাল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বান্দা, যখন যেটাই যাও আমি আল্লাহ সঙ্গে আছি। একজন যদি হয় আমাকে নিয়ে দুইজন মনে করো, দুইজন যদি হও আমাকে নিয়ে তিনজন, তিনজন যদি হও আমাকে নিয়ে চারজন, যে কয়জন হও আমি আল্লাহ একজন বাড়তি আছি। বান্দারে, যেদিকে গাড় পাইবা আমি আল্লাহ সেদিকেই আছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার কতটা নিকটে জানো? তোমার সার রগ যেখানে আছে আমি আল্লাহ তার চাইতেও তোমার নিকটে। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমি আল্লাহর অবস্থান সম্পর্কে। কেউ যদি জানতে চায় আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ দূরে না কাছে? হাজির না গায়েব? দেখেন না, দেখেন না, নাকি চোখ বন্ধ করে আছেন? ও মুসলমান, আল্লাহর গোলাম, যারা বলে আল্লাহ গায়েব, এই ছন্দ যারা বলে, মোহাব্বত করে, যারা পছন্দ করে, বিশ্বাস করে, সবগুলো পাইকারি হারে মুশরিক হয়ে যাবে। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর ধন খাজারে দিয়া, খাজা গেছেন খালি। নবীর ধন খাজারে দিয়া, নবী গেছেন খালি হইয়া। খাজার ধন খাজায় লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে। আসলে কথাটা তো মিথ্যাও নয়, কেউ তো খালি হাতে ফিরে না। ওই বাবার দরবারে যারা যায়, কেউ মাথায় চুলের জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট নিয়া ফিরে, কথা কয় না? ও মুসলমান, আল্লাহ গোলাম, পীর আইছে মুরিদের বাড়িতে। মুরিদ তো ফুল পাগল, আরে কি করবে? বউরে ডাক দিছে, বউ এদিকে আয়। যা বাবা আসছে, পাও টিপ। আমি যাই বাজারে, যাই মাছ আনবো।
বড় ইলিশ মাছ আনবো, রুই মাছ আনবো, মাথাটা ভুনা কইরা দিবি, বাবারে নাক পর্যন্ত খাওয়াবো। পাগল হয়ে গেছে, এমন পাগল, পাগড়ি দিয়া পাগড়ি বাঁধবে না লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধবে হুশ নাই। মগায় বউরে বাবার পাও টিপতে দিয়া গেছে মাছ আনতে, মাছ নিয়া আইসা দেখে পীরও নাই বউ নাই, পীরে মুড়িদের বউ নিয়া ভাগছে। ও মুসলমান, এমন দু একটা খবর পেপার পত্রিকায় দেখেন কিনা? আর হজরে বলেন ও মুসলমান আল্লাহর গোলাম, আবার নামের টাইটেল দেখছেন, ওই যে কুতুববাগে শুরু হইছে। আরে অপচয় রে, এ মুসলমান, যে অপচয় করে সে তো পীর হতে পারে না। কারণ যিনি অপচয় করে তার ব্যাপারে আল্লাহর ফতুয়া, আমার পীরের ফতুয়া নয়, আমার দলের ফতুয়া নয়, আমার বাবার ফতুয়া নয়, আমার মন গড়া কথা নয়। আল্লাহ ফতুয়া দিয়া দিছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তানের ভাই যারা অপচয় করে, কার ফতুয়া? আর ওসরে বলেন আল্লাহর ফতুয়া। যেটা শয়তানের ভাই সে আবার পীর হয় কেমনে? ওরে টাইটেল ওই ব্যানারে লিখে দেয়, আমরা দেখে আসছি আসার সময়। ও মুসলমান ইমানদার, নিজের নামটাও খুঁজে পাওয়া যায় না, তবে নামের সাইজটা একটু বড় হয়, এজন্য বোঝা যায় এটা তার নাম। এত টাইটেল দিয়া কোনো হক্কানি আল্লাহওয়ালাকে চিনানোর প্রয়োজন হয় না, ঠিক কিনা? এমবিবিএস ডাক্তার একজন ক্যানভাসার পার্থক্য আছে না নাই? ক্যানভাসার কি করে রাস্তার মোড়ে দাঁড়াইয়া একটা সাউন্ডবক্স লইয়া মানুষের কাছে বলে, আসো অমুক ডাক্তার থেকে ফেল হয়েছে, দেখো আমার থেকে ভালো হইয়া গেছে, তোর থেকে যদি এত ভালো হয় তাহলে রাস্তায় নামলি কেন? রাস্তায় নামলি কেন? কারণ ও জানে আমি আসলে কিছুই পারি না। এখানে দুই একটা চাপাবাজি যদি না সারি, দুই একটা চাপা যদি না থাকে, তাহলে আমি ঔষধ বিক্রি করতে পারবো না, পেটও চালাতে পারবো না। কিন্তু এমবিবিএস ডাক্তার চিপার গলির মধ্যে থাকে, চেম্বার কেউ জানে না, চেনে না, তবু এক সপ্তাহ আগে ফোন দিয়া সিরিয়াল নেওয়া লাগে, ঠিক কিনা? ও মুসলমান, তবলিগের বিশাল ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা হয়, বাংলাদেশের মোড়ে মোড়ে বড় বড় গেট সাজানো হয়, কথা কয় না? চরমনায়ের বিশাল মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ যায়, রাস্তায় মানুষের ঘরে ঘরে বাথরুমে বাথরুমে পোস্টার লাগাই আছে, কথা কয় না? বড় বড় অ্যাডভার্টাইজ আছে, ডায়লগ আছে, টাইটেল আছে। আর পীর বাবার টাইটেল কেন জানো? ও তো পীর নয়, ও তো ক্যানভাসার। এ মুসলমান, এমন এক টাইটেল বলা পীর ওয়াজ করার জন্য গেছে। কর্তৃপক্ষ ডাক বাংলায় যাইয়া দারোয়ানকে ডাক দিয়া বলল, দারোয়ান, আমাদের পীর বাবা আসবেন রাত্র 2টা-3টার দিকে, সুন্দর করে একটা বিছানা সাজায় রাখবা, খবরদার বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাইবা। দারোয়ান তো খুশি, ডাক দেয়া বলে, সভাপতি সাহেব, এমন একটা চাকরি রইলাম, পীর দরবেশের কাছে যাইতে পারি না, ওলামায়ে কেরামের কাছে যাইতে পারি না, খেদমত করতে পারি না, বরকত নিতে পারি না। আজকে যেহেতু পীর বাবাই আমার বাড়িতেই আসবেন, আমার ডাক বাংলায় আসবেন, আমার রেস্ট হাউসেই আসবেন, সারা রাত ঘুমাবো না, খেদমত করব আর বরকত নিব। দারোয়ান বিছানা একটা সাজায়া সুন্দর করে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। রাত্র 2টা-3টার দিকে পীর বাবায় দরজা নক করছে, দারোয়ান দৌড় দিছে দরজাটা খুলে দিবে, আবার থমকে দাঁড়ায় গেছে, খুলবো কি খুলবো না? যদি খুলে দেই, যদি ডাকাত দল হয় বড় সর্বনাশ হয়ে যাবে, একটু পরিচয় নেই। এবার পীর বাবার পরিচয় নিতেছে, দারোয়ান পীর বাবার পরিচয় নিতেছে, আগে তো দেখে নাই, আপনি কে? পীর বাবাই চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো। সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি, কারণ দারোয়ান টাইটেল শুই না পাগল হইয়া খেদমতের পরিধি আর একটু বাড়ায় দিবে, লোভে পাপ। এই জোরে বলেন, লোভে পাপ। এবার পীর বাবায় এই চিন্তা করে খেদমতের আশায় একটু লোভ বাইরে গেছে। এবার বাবায় পরিচয় দিতেছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মুজাদ্দিদ জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, বিশ্ব আশিক শয়তান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, জনাব চারাগালি মুজাদ্দিদি, নকশবন্দি, বুস্তাবন্দি।
দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালো করে লাগায় দিছে, উপরের সিটকানিটা খোলা ছিল, সিটকানিটাও উঠায় দিছে। পীর বাবা দরজা ধাক্কায়, দারোয়ান কথা বলে না। ফজরের আজান হয়ে গেছে, দারোয়ান দরজাটা খুলে দিছে। এদিকে রাত্রিবেলা শীতের রাত্র কি করবে? পীর বাবা অপরিচিত জায়গা, একটা মানুষ নাই, পরিচিত জায়গা নাই। শীতের রাত্র, অন্ধকার রাত্র, মশার কামড় খাইয়া একটা চাদর গায়ে দিয়া বারান্দার মধ্যে শুয়ে রইছে। দারোয়ান দরজাটা খুলে দিছে, তাকায় ডাকে কে যেন চাদর দিয়া ঘুমানো। মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিছে কে? এই বারান্দায় শুইলেও তো টাকা দিতে হয়, কেন শুইলা, কেন অনুমতি নিলা না? পীর বাবার মেজাজ তো আগেই 44 হয়ে রয়েছে। এ বেয়াকুব, আমি পীর বাবা, এত রাত্র ধাক্কাইলাম, দরজা খুললা না কেন? হুজুর বেয়াদবি, ক্ষমা চাই। আপনার বাকি লোকজন কোথায়? কয় মানে কি? দারোয়ান আপনার কমিটি বলছে লোক আসবেন, একজন নাম বলছেন 34 জনের জায়গা দিমু কই? কয় মানিটা তো বুঝলাম না। কয় পীর বাবা আপনার সাহেব কই, সুফি সাহেব কই, মুজাদ্দেদ সাহেব কই, জামাল সাহেব কই, সেরাগালি মিয়া কিটা? কয় আরে বেকু, সেরাগালি আমার নাম, বাকিগুলো নামের টাইটেল। দারোয়ান ডাক দিয়ে বলে বাবা আমি মূর্খ মানুষ, এত টাইটেল বুঝি না। যাদের নামের শুরু আর শেষে এত টাইটেল হয় তাদের জায়গা ডাক বাংলায় হয় না, বারান্দাই হয়। ওই যদি বাদশার লোকজন আসে তাহলে বলবে একটু বরকত দেওয়ার জন্য আসছি। কিন্তু ইতিমধ্যেই বাদশা আবার উপস্থিত হয়ে গেছে, প্ল্যান করতেছে এই মুহূর্তে। হাতের মধ্যে এক গ্লাস পানি, ডাক দিছে ও দরবেশের দল, মনে বড় দুঃখ, আমার দুঃখ একটাই মাত্র, আমার সন্তান অনেক বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত। ডাক্তার কবিরাজ কম দেখাইলাম না, পানি পড়া কম দিলাম না, একটু পানি পইরা দেন। আপনাদের প্রতি আমার বিশ্বাসটা একটু আলাদা, কারণ আপনার বেশি। ডাকাত দল তো বিপদে পড়ছে, সদস্যরা থরথর করে কাঁপে। সর্দার ডাক দিয়া বলল না না, ভয় নাই, ভয় নাই। এ কি বইরা দিবি? সারাদিন যে জিকির করো সুবহানাল্লাহ 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 বলে ফু দিয়া দে। যদি ভালো না হয় আমাদের দোষ নাই, কারণ বড় বড় ওলামায়ে কেরাম স্বাভাবিক সবাই সুবহানাল্লাহ বলে পানিতে ফু দিয়া দিল। সুবহানাল্লাহ কার জিকির? জোরে বলেন। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, অর্থ কি? আল্লাহ পবিত্র। বাচ্চা বড় ভক্তির সাথে পানি নিয়া সন্তানের গায়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান সুবহানাল্লাহ বলে দাঁড়িয়ে যায়। জিকির শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা নন্দে আত্মহারা সন্তানকে নিয়ে ডাকাত দলের সামনে যায়। এ দরবেশের দল, এ দরবেশের দল, আপনাদের প্রতি আমি যে কতটা কৃতজ্ঞ আমি বাজায় প্রকাশ করতে পারবো না। ও দরবেশের দল, আমার সন্তান ভালো হয়ে গেছে। ও দরবেশের দল, আমার রাজ্যের অর্ধেক আপনাদেরকে দান করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জিকির করা তো সবার জন্য সম্ভব নয়, জিকির করা সবার জন্য তো সম্ভব নয়। কি কথা কয় না? এটা আল্লাহওয়ালা হতে হয়, আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে থাকা লাগে, ঠিক কিনা? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার গোলাম, খবরটা শোনার সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। সদস্যগুলো থরথর থরথর করে কাঁপতেছে। বাচ্চা মনে করছে এত বড় আনন্দের সংবাদ পাইয়া ঠিক থাকতে পারে না, বেহুশ হয়ে গেছে। এজন্য মাথায় পানি দিয়া হুশ ফিরাইল। ডাকাত যখন জ্ঞান ফিরল, বাচ্চার পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, বাচ্চা মহারাজ, আমি তো কোনো দরবেশ নই, কোনো আল্লাহওয়ালা নই, আমি হইলাম ডাকাত সর্দার।
চুরি করার জন্য আপনার রাষ্ট্রের মধ্যে ঢুকছি, আল্লাহ জিকির করছিলাম বাহানা বা কৌশল হিসেবে। সেই জিকির দিয়া যদি আপনার সন্তান ভালো হয়, চাইছিলাম অল্প দিয়া দিছিল অর্ধেক, না না দরকার নাই, দরকার নাই, দরকার নাই। যেই আল্লাহর নাম বাহানা কইরা ডাকার পরে এত বড় কিছু পাওয়া যায়, ওই আল্লাহর নাম যদি পরিষ্কার ভাবে দিল দিয়া ডাকতাম, হয়তো আল্লাহ দুনিয়া আখিরাতের মালিক বানা দিতে। ও মুসলমান, জিকির লাগবে কি লাগবে না? আবার অনুরোধ করে যাই, প্রত্যেকটা মসজিদ কলকারখানা প্রত্যেকটা ঘর থেকে জিকিরের আওয়াজ চালু করে দাও। জিকির যেখানে আছে শয়তান নাই, জিকির যেখানে আছে, যেই কলবে জিকির আছে, ওই কলবের মধ্যে গুনাহ থাকবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে, আছে না নাই? একটা ব্রাশ আছে। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। মানুষের কলবের গুনাহ পরিষ্কার করার জন্য অস্ত্র হইল মাওলার জিকির। ও মুসলমান ইমানদার, জিকির বেশি বেশি করলে ফায়দা কি? ফাদকুরুনি আযকুরুকুম। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। আল্লাহ যার স্মরণ করবেন, আল্লাহ যার জিকির করবেন, ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকতে পারে না, ঠিক কিনা? এই জিকির কি শুধু পুরুষেরা করবে নাকি মহিলারাও করবে? আরো জোরে বলেন। ও মুসলমান, কবে করবেন? মারা যাওয়ার আগে না পরে? কবে মারা যাবেন জানা আসেনি? ও মুসলমান, যদি না জানা থাকে গুনার কাজ কেন করেন বাবা? কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতির জন্ম হয়। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, সিরিয়াল ভাবেও হয়, ঠিক কিনা? ও মুসলমান, গত 4.5 থেকে 5 বছর আগের ঘটনা আপনাদের ঢাকার মিরপুর 11:30 মধ্যে ঘটেছিল। বাংলাদেশের জাতীয় এক দৈনিক কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনামের নিচে লেখা আসছিল, বাবা মা ছোট্ট 5-6 বছরের শিশু একত্রে ঘুমায় গেছে, ফজরের আজান হয়ে গেছে, বাবা নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যান। ছোট্ট শিশুর ঘুম ভেঙে গেছে, উঠে দেখে মায়ের চক্ষু 2টা বন্ধ। মাকে ধাক্কা দিল, মা ঘুমের থেকে জাগো, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। না, মা ঘুম থেকে জাগে না। আবার ডাক দিছে, মা গো ঘুমের থেকে জাগো। না, মায়ের কোনো সারা শব্দ নাই। কয়েকবার ডাক দেওয়ার পর যখন দেখে মা চক্ষু মেলে তাকায় না, ছোট্ট শিশু মায়ের কিনারায় বসে চোখে পানি ছেড়ে কান্দে। এটাই তো শিশুদের বৈশিষ্ট্য, কোন জিনিস দিয়ে একবার চাওয়ার পরে যদি না পায় চোখের পানি ছেড়ে কান্দে, ঠিক কিনা? সন্তানের বাবা ঘরে ফিরে তাকায় দেখে শিশু কান্দে, ডাক দেয়া বলল, খোকা কেন কান্দ? শিশু ডাক দেয়া বলে, মা গো বাবা, মাকে এত টাকা ডাকলাম, মা ঘুমের থেকে জাগে না, খাবার বানাইয়াও দেয় না। শিশুর বাবা যখন বিবির শরীরে হাত লাগায়, হাত দিয়া দেখে বিবি আর দুনিয়ার মধ্যে নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে থাকা যাবে নি? কোন দিন মারা যাবেন জানা আছেনি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিমানের 3টা নিদর্শন বললাম, একটা আলোচনা করলাম, শুধু জিকিরের আলোচনা করার উদ্দেশ্য ছিল। শারীরিকভাবে অসুস্থতা লাগতেছে, যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহ্বার মধ্যে আল্লাহর জিকির জারি করে দেন, বলেন আমিন। কলবের মধ্যে জিকির জারি করে দেন, বলেন আমিন। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন মানুষ ওঠা বসা করব না, শেষ ভালো যার সব ভালো তার। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। ইবলিস কিন্তু আপনাকে চায় এখান থেকে নিয়ে যাইতে দোয়া না করাইয়া, কারণ ইবলিস জানে আপনি যদি চোখের পানি ছেড়ে কাঁদেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি না কাঁদেন, এখানে যে কাঁদবে তাকে উসিলা করে আল্লাহ মাফ করে দিবেন। ইবলিসের জ্বালা পোড়াটা এখানেই, যে সারা জীবন তোমাকে নিয়ে যুগ যুগ ধরে সাধনা করলাম, তুমি যদি দোয়া করো আল্লাহ যদি মাফ করে দেন তো আমার সাধনা আর কি হবে? ইবলিসের সাধনাই কি আপনারা পূর্ণ করবেন না বৃথা করে দিবেন? জোরে বলেন। সবার কাছে দোয়া চাই, এলাকার জন্য দোয়া করবেন। এই মাহফিলটা যে সমস্ত ভাইয়েরা খুব কষ্ট করছেন, বিশেষ করে মামুন আহমদ ভাই, উনি আমার মাদ্রাসায় দুবার গিয়েছেন এই তারিখের জন্য, অনেক সিস্টেম করে। সম্ভবত আজকের মাহফিলটা রংপুরে ছিল, আমার জানা নাই, ইমাম সাহেব হুজুর বলতে পারবেন। কোন একটা সিস্টেম করে আপনাদেরকে এই তারিখটা আমি দিয়েছিলাম। তাদের ভালোবাসা দেখে, মোহাব্বত দেখে, অনেক দূর থেকে তারা ইন্টারনেট থেকে ওয়াজ বের করে, ঠিকানা বের করে সংগ্রহ করে ওখানে গিয়েছিলেন। বিধায় তাদের ভালোবাসার কাছে হার মেনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আপনাদের দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সকলের কাছে দোয়া চাই, এলাকার জন্য দোয়া করবেন। আগামী বছর যাতে এই মাহফিল আরো বড় হয়, আরো বড় বড় ওলামায়ে কেরাম এনে আপনারা 50,000-এর কাছাকাছি নগদ টাকা, আমার ব্যক্তিগত ল্যাপটপ, অনেকগুলো মোবাইল ডাকাতি হয়ে গেছে, অনেক বড় লোকসানও আমরা পড়ে গেছি। সবচেয়ে বড় দুঃখ পেয়েছি, ল্যাপটপের মধ্যে আমার লিখিত 5টা বই ছিল, একটা ছিল এই লামা জাহাবিদের সম্পর্কে। ওদের কিছু সহি দলিল আছে, সেগুলো সংগ্রহ করেছি এবং সেই দলিলগুলোর চেয়ে আমাদেরটা তারজি দিয়েছি। আমাদের সহি দলিল দিয়া বড় আফসোস, সেটা চলে গেছে। এই 1 মাসের মধ্যে বের হতো, চরমনের ফাল্গুনের মাহফিলে বইগুলো যেত। দোয়া করবেন সামনের বছর ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ক্রমে আমরা দাওরা পর্যন্ত খুলতেছি। ওলামায়ে কেরাম বলেছেন, মুরব্বীরা বলেছেন, তোমার এখানে যেহেতু আমলের ট্রেনিংও হয়, অতএব কিছু ছাত্র গড়া দরকার, দাওরা পর্যন্ত খোলো। আসলে বলা সহজ, করা কঠিন। দাওরা পর্যন্ত খুললে শুধু শিক্ষক বেতন বেড়ে যাবে মাসে 2 লক্ষ টাকা, ছাত্রদের থেকেও তেমন টাকা নেই না। 1000 2-1 জন আছে, 1500, বাকিগুলো 500-800। খাওয়া দাওয়াও খারাপ নাই, 3 বেলা খাবার, 3 দিন গোস্ত, প্রতিদিন মাছ, পেট ভরে খায়। দোয়া করবেন, আল্লাহই চালাবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মাদ্রাসায় সকলকে দাওয়াত দিয়ে গেলাম, আর আমার চাওয়ার তেমন কোনো অভ্যাস নাই। এরপর আপনারা যদি মনে করেন যে আমরা শরীক থাকবো, দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে দোয়ার পরে যখন সাক্ষাৎ হবে, মুসাহাবা হবে, তখন দিয়ে যায়, বইলে দিন এটা মাদ্রাসার জন্য। এখন ওরা একটা মুস্তাকিল বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ওয়াজ তো সব পুরুষ মহিলা সবার জন্য সমান। কেউ কথা বলবে না? দোয়া একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহ। ونبينا وشفيعنا الله ربي من كل ذنب। মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ এসেছিল তাদের ব্যাপারে বয়ান করার জন্য। আসলে সেটা করতে হলে মুস্তাকিল আলাদা কোনো বিষয়, আলাদাভাবেই তাদের বিষয়ে আলোচনা করতে হয়, তাদের অধিকার, মর্যাদা, পর্দার সম্পর্কে। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেন আলোচনা করব। আর ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, এতক্ষণ যত বয়ান করলাম মহিলা পুরুষ সবার জন্যই সমান। আপনারাও ঘরের মধ্যে জিকির করেন, সন্তান গর্ভে রেখে জিকির করেন। আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, সন্দেহ নাই। জিকির করতে থাকেন, নারী পুরুষ সবাই। এই একটা আমল করেন। ওয়াজ 1000 আমল বলা হয়, একটা আমল আজকে বললাম, যে এই আমলটা করেন অন্তত। সবাই জিকিরটা চালু করে দেন ইনশাআল্লাহ। অন্যান্য আমল তো লাগবেই, জিকিরটা বিশেষ আমল হিসেবে জিকিরটা চালু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. तूने कूका माबद कर दई, जुर्म बे अंदाजा बेहद कर दई. दुआ कस्तम बदर गहे इलाही, हयातो दौलतो इल्मो दराजी. আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হইল। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ মাহফিল যাদের আয়োজনে হইল, যারা দান সদকা করলো, সাহায্য সহযোগিতা করলো, সহানুভূতি দেখাইল, বুদ্ধি মেধা পরিশ্রম দিয়া মাহফিলকে সার্থক করলো। আয় আল্লাহ যারা শুরু থেকে পর্যন্ত বয়ান করে দিক নির্দেশনা দিল, আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলো এত বড় একটা বাজার মিলাইল, আয় আল্লাহ শুনেছি অনেক বছর পর্যন্ত বন্ধ ছিল, আবার তোমার বাজার জিন্দা করতে চায়। তোমার বান্দাদেরকে মাফ করে দাও, হিম্মত বানায় দাও। সামনের থেকে মাহফিলকে এলাকার ফাউন্ডেশন হিসেবে কবুল করো। আয় আল্লাহ মাহফিল কুশিলা করে এলাকার মধ্যে শান্তি দাও। মাহফিল কুশিলা করে প্রত্যেকটা মানুষকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বর্ষিত করো। আয় আল্লাহ প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাশীল বানিয়ে দাও। আয় আল্লাহ প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির করো। আয় আল্লাহ চুরি ডাকাতির থেকে হেফাজত করো। দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকি, অহংকারীর অহংকার, মিথ্যুকের মিথ্যা, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করো। যারা মিথ্যা মামলা শিকার, মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ অনেক ভাইরা তো আছে মনের মধ্যে কি আশা জানি না। আল্লাহ আমি তো কিছুই দিতে পারবো না, প্রত্যেক ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ অনেকে তো আছে ভাবুক অসুস্থ, মাওলা পূর্ণ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ অনেক ভাইরা বাহিরে আছে, প্রবাসী ভাইদেরকে বিপদ মুক্ত রাখো। দেশের অবস্থা, দেশের পরিস্থিতি মাওলা স্থিতিশীল বানা দাও। সরকারি দল বেসরকারি দলকে মাওলা শুদ্ধতা আশা তৌফিক দিয়ে দাও। আমরা সাধারণ জনগণ বড় ভীতু অবস্থা আছি, বড় ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি মাওলা। ভয়াবহতার মধ্য দিয়ে দিন কাটাই, রাস্তাঘাটে মাওলা মৃত্যু দেয়, নিশ্চিত চলতে পারি না। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ অহিংস মনোভাব আমাদের মধ্যে দিয়ে দাও। আয় আল্লাহ ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, কর্মজীবী চাকরিজীবী, জেলে ভাই, মজদুর ভাই, কৃষক, শ্রমিক যে সেক্টরে কাজ করে, আয় আল্লাহ প্রত্যেক সেক্টরে কাজে বরকত দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সাথে মা বোনেরাও হাত তুলছে, প্রত্যেক মা বোনের মনের নেক আশা পূরণ করো। স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিয়ে দাও। সংসারে শান্তি দাও, নেক সন্তান দান করো। আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দাও। বাবা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত
মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। বিশেষ করে হাত উঠাই না আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, চির বিদায় দিয়ে বাস বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুকুরের পরে গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ, ওই সন্তান যখন ওয়াজের মাহফিল রওনা হইছে, মা বাবা ডেকে ডেকে বলছে বাবা ওয়াজের মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করিয়া বাড়ি ফিরিস না। আল্লাহ, যার মা নাই বাবা নাই, অন্তরে বড় ব্যথা গো আল্লাহ, ওই বাড়িতে মেহমান আসছে, বড় বড় খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া বিবি যখন সামনে দিল, সন্তান খাবার লোকমা মুখের কাছে উঠাইছে, হঠাৎ করে হাত থেকে লোকমা পড়ে গেছে, দুই চক্ষু দিয়ে টপ টপ করে মিষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে। খাবার করে সামনের দিকে সরাইয়া সন্তান কান্দে, বিবি ডাক দেয়া বলো স্বামী কি হইল, খাবেন না? কয় না, খাইতে মনে চায় না, কারণ আমার মৃত মা বাবার চেহারা দুইটা আমার চোখের সামনে ভেসে উঠছে, আমার মা বাবাকে রেখে আমি ভালো খাবার খাইতে পারবো না। এ বিবি, তুমি জানো না আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার তো এখনো স্মরণ আছে যখন আমি ছোট্ট ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা ঘুমায় নাই, সবাই ঘুমায় গেছে, আমার মা আমার মাথার কাছে সারা রাত্র বসে রয়েছে। এ বিবি, তুমি তো জানো না সবাই ঘুমায় যাইছ, আমার মা গভীর রাত্রে জেগে যায় নামাজ বিছাইয়া দুহাত তুলে নামাজ পড়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। আমি ঢাকাতে চাকরি করতাম, কুড়িল বিশ্বরে কারখানায় চাকরি করতাম, ওই মসজিদ ইমামতি করতাম, মাদ্রাসায় পড়াইতাম, ব্যবসা করতাম, মার্কেটে দোকান দিতাম। হঠাৎ একদিন দেখি বাবার ফোন আসছে, বাবা ডাক দিয়ে বলে ও খোকা আয় বাড়িতে আয়, বাবা বাড়িতে আয়। আমি বললাম বাবা গো 1 মাস পরে যাবো, এখন কাজের চাপ। বাবা চোখের পানি ছেড়ে দিছে, বাবা আয়, তোর মাকে যদি দেখতে চাও তাড়াতাড়ি আয়, না হয় তোর মাকে পাবি না। আমি মনে করছি মা বাঁচবে না, অসুস্থ হয়ে গেছে, পাগল পাড়া হয়ে দৌড় দিছি, আমার নেওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আরে আমি বাড়িতে যাবো, তা বাবার মাও যাও, তোরা কখন বাড়িতে গিয়া বুঝবো? ওই রাত্র 2টা বাজুক 3টা বাজুক যে কোনো সময় বাড়িতে যাইতাম, গিয়া দেখি আমার মা আমার পথের দিকে তাকাই আবার অপেক্ষা করতেছে, গিয়া দেখি আমার মা শুকায় গেছে, চক্ষু 2টা গর্তের মধ্যে ঢুকে গেছে। আমার বাবার সাথে রাগারাগি করলাম, ও বাবা আমার মায়ের দিকে কেন খেয়াল রাখলা না? আমার মায়ের যত্ন কেন নেও নাই, মা কেন শুকাইয়া গেছে? আমার বাবা ডাক দেয়া বলে খোকা রাগ করিস না বাবা, ভুল বুঝিস না, তোর বাবা তোর মা কিছু খায় না, কিছু মুখে দেয় না, আমি তোর বারবার তোর মাকে ডাক দেই, কিন্তু সবসময় দেখছি তোর মা ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দেয়, কিন্তু তোর মা কখনো মুখের মধ্যে দেয় না, শুধু ঘরের কাজ কর্ম শেষ করে দরজায় গিয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, আর চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ আমার সন্তান কুড়িল কারখানায় চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, দোকানে চাকরি করে, আমার সন্তান কেমন আছে জানি না। আমার সন্তানকে তুমি বিপদ দিও না, আমি মাকে বিপদ, আমার সন্তানকে তুমি সুখে রাখো। এ বাবা, কত রমজানের ঈদেও আসো নাই, কুরবানির ঈদেও বাড়িতে আসো নাই, সবার মুখে দেখছি আনন্দ হাসি, তোর মায়ের মুখে দেখছি, চোখে দেখছি পানি।
আমি জিজ্ঞাসা করলাম, দিদি আনন্দ রাইখা তোমার চোখের মধ্যে পানি কেন? তোর মা একটা চিৎকার দিয়ে দৌড় দিছে, ঘরের মধ্যে যাইয়া দরজাটা লাগাইয়া দিছে। আমি অন্য দরজা দিয়া ঢুকে দেখি তোর মা জানালার ফাঁকা দিয়ে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া ভুবাইয়া ভুবাইয়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, বৌবিবি কেন কান্দো বলো? তোর মা আমাকে জড়াইয়া ধইরা বলে, ও স্বামী আমি কিভাবে আনন্দ করবো বলো বলো। সবাই আছে কিন্তু আমার খোকা তো নাই। এ স্বামী আমার সন্তান কিভাবে করে আমি জানি না, কি কাজ জানি না। না জানি আমার সন্তান আমাকে না পাইয়া ওই ঘরের দরজাটা বন্ধ করে আমি মায়ের কথা চিন্তা করে হৃদয় দিনে কাঁদতে। আরে ওকে তো কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই, আমি মায়ের মতো ওকে তো আর কেউ আদর করবে না। আমি মায়ের মতো তো কেউ আদর করে ডাক দিবে না, কেউ খাওয়াইয়া দিবে না। ও স্বামী বলো বলো বলো, আমার সন্তানকে রেখা আমি আনন্দ করতে পারি না। এই বাবা কত পরশুদিন বা এক সপ্তাহ আগে তোর মা গভীর রাতে আমার পা দুইটা ধরাইয়া চোখের পানি ছেড়ে কান্না দিছে। আর ডাক দেয়া বলছে, স্বামী গো কতদিন হয়ে গেল আমার সন্তানের মুখটা দেখে একটু পানি দেন, মানে আমার কলিজাটা ফিরে যায়। এভাবে জন্য তোর খবর দিয়ে আসি। ও তুমি বলো, এমন মা যেই মা আমার জন্য এত কষ্ট করছে, ওই মাকে আমি কেমনে ভুলি? মায়ের চেহারা যখন আমার চোখের সামনে বাসে, আমি কেমনে মাকে রেখা খাই? এ বিবি তুমি তো জানো না আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে। ওই সকালবেলা মাত্র নিয়ে যেই দিন দেখতাম, কখনো রিক্সা নিয়ে নামছে, ঠেলা নিয়ে নামছে, লাগুল জল কাদের মধ্যে নিয়ে নামছে। আবার মাঝে মাঝে দেখতাম বাবার পেটের মধ্যে গামছা দিয়ে বান্ধা। বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা তোমার পেটে গামছা কেন? বাবা কিছুই বলতেন না, মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতেন। একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা গো আমার বাবার পেটের মধ্যে গামছা কেন? আমার বাবাকে কোলের মধ্যে নিয়ে মাও কাঁদে, আমিও কাঁদে। আমার মা ডাকতে আমাদের, ও খোকা তোর বাবা রিক্সা চালায়, ঠেলা ঠেলে মানুষের বাড়ি দিন মজুরি কাজ করিয়া সংসার চালায়। তোকে লেখাপড়া করাইয়া মানুষ বানাই দেবে জন্য তুই তো না খাওয়াইয়া রাখা যায় না। যেদিন কাজকর্ম কম হয়, টাকা পয়সা কম পায়, সেদিন তো ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার থাকে না। ও বাবা তোকে তো না খাওয়াইয়া রাখতে পারি না। তোকে খাওয়াইয়া যা থাকে তাতে আমাদের হয় না, আমরা ভাগ করে খাই, তাতে পেট ভরে না। পেট নিয়ে মাটি কাটা যায় না, রিক্সা চালানো যায় না, ঠেলা গাড়ি চালা যায় না। এই জন্য ক্ষুধার যন্ত্রণা চাপা দিতে তোর বাবা পেটের মধ্যে গামছা বান্ধে। ও বিবি সেই মা বাবার মাথার গাম পায় পায় রক্ত পানি করা কানাই দিয়ে বিল্লি উঠাইয়া ঘুমায়। বৃষ্টি দিনের বিল্ডিং এর ছাদের পানি করে চালের পানি গড়াইয়া গড়াইয়া আমার মা বাবার কবরে যায়, খবর নিতে পারলাম না। আজকে শীতের রাত্র কত ল্যাপটপ স্বাধীন কম্বল দিয়ে আরামের ঘুমাই, অথচ আমার মা দুঃখী পাতলা পাঁচকারা সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া আমার বাবাকে তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছি যেখানে দিনে ওই মানুষ যাইতে বড় ভয় পায়। ও বিবি
মা বাবার কথা আমার মনে পড়ছে। আর আজকে আমি খাইতে পারবো না, কারণ মা বাবা তো আমাকে না দিয়া খায় নাই। ও বিবি, আমি একটু মা বাবার কবরের কাছে যাবো, মা বাবা তো আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাকায় দেখো কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া তোমার